সো গুড মর্নিং এভরিওয়ান। আজকের রাইডটা হতে চলেছে খুব 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 স্পেশাল একটা রাইড। আজকে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে পাহাড় আছে, ড্যাম আছে, নদীও আছে। আর আজকের আমাদের লাইন আপটাও খুব স্পেশাল একটা লাইন আপ। আজকে আছে 3টে ZX ট্রেনার আর আমার নিনজা 650। সায়ন এসছে কলকাতা থেকে, আর এখানে আমি রিপন ও অভিত আছি। এখানে সবাই রেডি হচ্ছে। এখন অভি চালাবে সায়নের ট্রেনার, সায়ন চালাবে অভির ট্রেনার। রিপন এখানে রেডি। And here is my beast. This is going to be a fun ride. অভির গাড়িতে লাগানো হচ্ছে স্টক এক্সস্ট। তো যখন পাস করলো সায়ন কিচ্ছু বুঝতে পারলাম না। লাউড এক্সস্ট থাকলে বোঝা যায় যে কেউ একটা পাস করছে, কেউ একটা ওভারটেক করছে। এখানে কিচ্ছু বুঝতে পারলাম না ভাই, ভয় লেগে গেল রীতিমতো। সাইড দিয়ে হুস করে কিছু একটা বেরিয়ে গেল। সামনে দুটো লাউড এক্সস্টওয়ালা ট্রেনার, তার সামনে পুলিশের গাড়ি, মানে ডেঞ্জারাস সিচুয়েশন। সেদিক থেকে আমার বাইকটায় চাপ নেই, ফুল স্টক বাইক, কোনো আওয়াজ নেই, তাই ধরারও কোনো জায়গা নেই। তো রাস্তায় কিন্তু অনেকগুলো ডাইভারশন আছে। আমি এই রাস্তা দিয়ে 1 মাস আগে আমি যখন পত্রাতুর রাইডে গেছিলাম তখন এই সমস্ত ফ্লাইওভারগুলো সব খোলা ছিল। আর এখন দেখছি প্রত্যেকটা ফ্লাইওভার এখন বন্ধ, আর প্রত্যেকটা জায়গায় ডাইভারশন। তো কোথাও গিয়ে একটুখানি বিরক্ত লাগবে এতগুলো ডাইভারশনের জন্য। এইরকম একটা চাকা লাগাবো বাইকে। বাইকে আর স্ট্যান্ড দিতে হবে না, বাইক এমনি দাঁড়িয়ে থাকবে। পাথর পাথর ZX ট্রেনারে যেহেতু 180 না 190 টায়ার, সেই জন্য এরকম মোটা মোটা পাথর উড়ে আসে। এরকম বহুবার হয়েছে আমার সাথে। একবার পাথর উড়ে এসে আমার গোপ্রোর ক্যামেরায় এমন লাগলো, তো ক্যামেরার প্রোটেক্টরটাই গেল ভেঙে। তো এত খারাপ রাস্তায় বাইক চালিয়ে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। এরপর বেরোবো। এরপরে আমরা কোথাও একটা আমাদের ব্রেকফাস্ট করতে হবে। পটাকা পটাকা পটাকা। সায়ন আছে একটু পেছনে, সায়নের জন্য এখানে আমরা একটু ওয়েট করি, তারপর একসাথে বেরোবো এখান থেকে। রাইডার এক্সচেঞ্জ হয়েছে, সায়ন এখন চালাবে রিপনের ট্রেনারটা। ব্যাস, আমি বললাম না, সায়ন রিপনের ট্রেনারটা পেয়েছে মানে হয়ে গেল। ভাই লোকজনের রিয়াকশন, এবং ওখানে একটা পুলিশও ছিল। সামনে আছে পুলিশ, দাঁড় না করায়। আই হোপ দাঁড় করাবে না।
বহুত লাউড, লোকজন ওই জন্য ভয় খেয়ে যায়। দেখো তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো রানীগঞ্জের একটু আগে আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া। ZX রিপু মুখ লুকাচ্ছে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট ডান। এখান থেকে মাইথন হচ্ছে 50 কিলোমিটার মতো রাস্তা, আশা করি খুব ভালো হবে। আর একটা ঠিকঠাক স্পিডে গেলে মোটামুটি 1 ঘন্টা বা তার কমে আমরা পৌঁছে যাব। আর সব থেকে বড় ব্যাপার, এখানে আমরা ভ্যালেন্টিনো রসিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, নামটা ঠিকই শুনেছ, ভ্যালেন্টিনো রসি। যদি সুযোগ হয় আমি দেখাচ্ছি। So all boys are ready. আমরা বেরোচ্ছি এখান থেকে। পেট হয়ে গেছে ঠান্ডা, এরপর বলো কোথায় যেতে হবে? দিল্লি, দুবাই, সব জায়গায় চলে যাবো ভাই। পেট ঠান্ডা থাকলে সব ঠান্ডা। বর্ধমানের পালশিট থেকে আপ টু পানাগড় রাস্তা কিন্তু খারাপ, প্রচুর ডাইভারশন আছে। তো মেন টাইমটা কিন্তু ওখানেই খেয়ে যাবে। পানাগড়ের পর থেকে কিন্তু মাখন রাস্তা। ডান দিকে চেপে দিল পুরো। এইদিকে? আচ্ছা আচ্ছা, সবাই বলছে এদিকে ভালো, এদিকে রাস্তা খারাপ আর লং। একটুর জন্য বেঁচে গেল। ওইখানটা দিয়ে ওঠালেই লাগছে, ক্যাটালিটিক কনভার্টারটাই লাগে মেনলি। স্পিড 299, 1000 সিসির গাড়ি, 300 তো ঠেকাবেই। চার চাকার থেকে অনেক বেশি স্পিড এগুলোর। এখানে সায়ন হাঁটিয়ে পার করছে, কারণ এখানে হামটা এতটাই উঁচু, এক্সস্টটা থেকে যাওয়ার চান্স ছিল। বরাকরের যে ব্রিজটা আছে তার আগেই কিন্তু রাইট টার্ন, আর এই রাস্তাটা দিয়ে গেলে রাস্তাটা অনেকটা শর্ট হয় আর রাস্তার কন্ডিশনও ভালো। তো এটা খেয়াল রাখবে, বরাকরের ব্রিজ ক্রস করতে হবে না, ব্রিজের আগে রাইট টার্ন নিতে হবে। আর এখান থেকে মাইথন বোধহয় 7 থেকে 8 কিলোমিটার ম্যাক্সিমাম। এর ছোট ছোট টিলা এখানে দেখা যাচ্ছে। এইদিকে এইদিকে এখান থেকে শুরু হচ্ছে ড্যামের রাস্তা। জাস্ট অসম, ড্যামটা অসম। ওখানে বোটিং করছে। ড্যামটা বেশ অনেকটা বড়, অনেকটাই।
আছি মাইথন ড্যামে। এই জায়গাটা এক কথায় সুপারব জায়গা, এত সুন্দর ড্যামটা। চারপাশে ছোট ছোট পাহাড় আছে, পাহাড় ইন দ্য সেন্স টিলা আছে। এইদিকে ড্যাম আর এইদিকে ড্যামের গেটটা আছে। তো জায়গাটা খুবই সুন্দর। সায়ন এখানে প্রণাম করছে। সায়ন কি করছে আমরা এখনো বুঝতে পারছি না। এখানে ও হঠাৎ করে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে।